কোথায় যাবি? হ্যাঁ, দীঘা? কবে যাবি? কবে যাবি বল? আজকেই বলছিস? কেন দীঘায় যাবি বলে? তা সেটা ভালো করে বল। কেন খারাপ কি করছিস তুই এগুলো? কোথায় যাবি? কোথায় যাবি? হুম, ও, আর কি কি নিতে হবে? আহিরের কথা শুনে তো আপনারা বুঝেই গেছেন আমরা কোথায় যাচ্ছি। তো হঠাৎই দেখি আজকে সকালবেলা এসে আহিরের পাপা বললো চলো এখান থেকে বাস যাচ্ছে, আমরা দীঘায় ঘুরে আসি। আমার প্রথমে যাওয়ার ইচ্ছে ছিল না, তারপরে আহিরের কথা ভেবে আমি বললাম যে চলো তাহলে ঘুরে আসি। আহির হওয়ার পর থেকে তো আজ অব্দি কোথাও আহিরকে সেরকমভাবে নিয়ে যাওয়া হয়নি। তাই আহিরকে বলতে আহিরও ঘুম থেকে উঠে পড়লো, আর তারপরে উঠেই বললো আগে জামা কাপড় ভাঁজ করে নিই। তো গোছাতে স্টার্ট করে দিয়েছিলো। তো সেই দিনের আর কোনো ভিডিও করা হয়নি। তারপরে এটা সন্ধ্যেবেলায় আমরা জামা কাপড় প্যাক করছিলাম, দুপুরবেলায় একটু গুছিয়ে গাছিয়ে রেখেছিলাম, কিন্তু সেভাবে ব্যাগে ভরা হয়নি। এখন প্রায় রাত্রির বাজে 7টা, সাড়ে 7টার মতো বাজে, এখন আমি ব্যাগ প্যাক করছি। তো হঠাৎ যেহেতু ঠিক হয়েছে, সেভাবে গোছানোর কিছুই ছিল না, তবুও দুপুরবেলা যতটা পেরেছি গুছিয়ে রেখেছিলাম। তো তাই জন্য আহিরও ওর পাপাকে একটু হেল্প করছে। আমিও ছোটো ছোটো ব্যাপারে একটু আহিরকে হেল্প করতে বলি, কারণ তাহলে আস্তে আস্তে বাচ্চারাও শিখবে কীভাবে হেল্প করতে হয়। তো আহির হেল্প করতে চাইলে সবসময় আমি না করি না, যতটা পারি ও ভুল করলেও আমি ওকে করতে দিই। তো সেরকমভাবে ও কিন্তু জামা কাপড়গুলো নিজেই আটকাচ্ছিল, ভাঁজ করছিল, সবই করেছিল, কিন্তু যেহেতু কোনোটাই ঠিকঠাক করেনি, তাই পরে আমি আবার ঠিক করে দিই। জানি আমাদের অনেকটা সময় নষ্ট হয় এই করে বাচ্চাদের, সেই জন্য আমরা সবসময় বাচ্চাদেরকে কোনো কিছুতে এগোতে দিই না, বারণ করি যে করো না, আমরা করে নেবো, তুমি পারবে না। তো কখনোই আমি সেটা বলি না, ওকে আমি করতে দিই, যতটা পারি আমি ওকে করতে দিই। তারপরেও আমি ওটাকে ওর সামনে না, অবশ্যই ওর সামনে যদি করা হয় তাহলে ওর মনটা ভেঙে যাবে যে আচ্ছা আমি তাহলে ভুল করেছি। সেই জন্য আমি ওকে ওর সামনে কখনোই করি না, ওকে একটুখানি অন্যদিকে বিজি করে দিয়ে তারপর আমি সেই কাজগুলোকে আবার ঠিকঠাক করে নিই। তো সব ক্ষেত্রেই ওকে আমি অ্যালাউ করি, সেটা বুঝে অ্যালাউ করি, যেখানে যেখানে ওর কোনো ক্ষতি হবে না সেরকম দেখে বুঝে আমি ওকে আমার হেল্প করতে সবসময় ওকে আমি ডাকি। তো আমিও ওকে বলি, ও যখনই কিছু একটা করে যে আমি কি তোমায় হেল্প করতে পারি, ও তখন সবসময় বলে হ্যাঁ মা তুমি আমায় হেল্প করো, বা আমিও ওকে ডেকে নিই যে আমাকে একটু হেল্প করে দাও, তখন ও আমাকে হেল্প করে দেয়। তো ঘরটা বড্ড অগোছালো হয়ে গেছে। ওদিকে আহিরের বাবা ব্যাগটা নিয়ে আগে গিয়ে রেখে দিয়ে আসছে, যেহেতু আমরা একটু পরে যাব। আহির ভেবেছে আহিরের পাপা বোধহয় চলে গেছে, আমাদেরকে আর নিয়ে যাবে না, যেহেতু ওর পাপা এই ম্যাচেরই প্রথম দিকে একা একাই দীঘায় গেছিলো, সেই জন্যই আরও যাওয়া। তো ও ভাবছে বোধহয় আবার বোধহয় পাপা একা একাই চলে যাচ্ছে, আমাদের নিয়ে যাবে না, সেই জন্য ওর মুখটা কেমন ছোট হয়ে গেছে। দেখুন ও বুঝতে পারছে না যে আদৌ চলে গেছে নাকি আমাদেরকেও নিয়ে যাবে, যেহেতু আরও একটা ব্যাগ রয়েছে, ও ভাবছে হয়তো তাহলে আমরা পরে যাব। তো কি বলছে শুধু দেখুন। কোন যাবে? কেন? চ আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। কেন? কোথায়? কি করতে? হুম, কি করতে যাবি তুই দীঘা? চ আমরা খাই, খেয়ে দিয়ে ঘুমোই। তো এখন প্রায় বাজে রাত্রি 8টা, সাড়ে 8টার মতো বাজে। তো হাইকে খাইয়ে দায়ে নেবো, খাইয়ে দায়ে নিয়ে তারপর একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপরে যাবো। রাত্রি প্রায় 11টা বেজে যাবে বাস সাথে সাথে, সেই জন্য অনেকটা টাইম আছে। তো একটুখানি রেস্ট নিয়ে নিই, কারণ আহির রাত্রিবেলা আমি জানি বাসে কখনোই ঘুমোবে না, এমনিও ও ঘুমোতে চায় না, তারপরে বাসে তো ও ঘুমোবেই না। সেই জন্য আহিরকে নিয়ে একটু শোবো, যদিও এখনও ঘুমোবে না, একটু জাস্ট রেস্ট নেওয়া আর কি, আর কিছুই না। তো চলুন তাহলে আহিরকে খাইয়ে দায়ে নিয়ে তারপরে আবার বেরিয়ে পড়বো। তো যেহেতু আহিরকে নিয়ে এই ফার্স্ট টাইম এতটা দূর যাব, তো একটুখানি টেনশনে ছিলাম যে কি করবে না করবে। তো দেখি কর। তো এই দেখুন প্রায় এখন বাজে রাত্রির 11:30টার মতো আমরা বেরিয়ে পড়েছি, আর অন্ধকার, রাস্তায় প্রচণ্ড কুকুরও ছিল। তো এবার আহির অন্য সময় বেরোলে কোলে ওঠার জন্য কাঁদে, আজকে আর কাঁদিনি, পুরোটা রাস্তায় প্রায় হেঁটে হেঁটে গেছে। আর আমাদের বাড়ি থেকে যেখানে বাস ছাড়বে হাই রোডের ধারে, তো অনেকটাই রাস্তা, প্রায় অন্য সময় একটু হেঁটে যেতে চায় না, অন্য কোনো সময় যখন আমি আর আহির যাই। আর এখন দেখুন নাচতে নাচতে ভালোই আনন্দের সাথে যাচ্ছে। আর বাড়ি যাওয়া বলছে এখন আর বাড়ি যাওয়া যাবে না। এদিকে তাকা, কোথায় যাচ্ছিস? আনন্দে করছে।
এই দেখুন আমরা প্রায় চলেই এসেছি। ওদিকে ওই সামনে বাস দাঁড়িয়ে আছে, তো এদিকে আহিরের পাপার একটা বন্ধুর কাঁধে উঠে পড়েছে। এরম করে সারা দীঘাতে ওর পাপার বন্ধুর কাঁধে কাঁধেই ঘুরেছে জানেন। এই যে আমরা এখানে চলে এসেছি, গাড়ির পেছনে রেখে দিচ্ছি, লাগেজগুলো সব রেখে দিচ্ছি। আর ওদিকে দেখুন আর একটা বাস রয়েছে, ওই বাসটা আর এই বাসটা দুটো একসাথে একই জায়গা থেকে ছাড়ছে। তো এখান থেকে প্রায় প্রচুর লোকই যাচ্ছে। তো চলুন তাহলে বাসে উঠে পড়া যাক। প্রায় এখন বাজে রাত্রির 12টা মতো বাজে। এই যে আমরা বাসে উঠেও পড়েছি। আর এদিকে দেখুন আহির সিটে বসতে চাইছিল না, ও লাস্টে গিয়ে ওর পাপা নিয়ে কি করবে নিচে বসে পড়েছিল। যদিও কিছুক্ষণ বসেছিল তারপর আবার উঠে পড়েছে। আমি তো ভাবছিলাম এটাই যে ও কোনোদিন এরমভাবে যায়নি বাসে টাসে, জানি না কি করবে, সিটে তো একদমই বসতে চাইছিল না। তারপর লাস্টে কিছুক্ষণ নিচে বসলো পরিষ্কার করে, ওই নিচে বসার পর তারপর ওর পাপা অনেক বুঝিয়ে সুঝিয়ে নিয়ে গিয়ে তারপর সিটের ওপর বসছিল। আর বাসটা দেখুন খুবই সুন্দর, ওঠার পরেই ওরা পুজো দিয়েছিল, তার প্রসাদ দিয়ে দিয়েছিল, তারপরেই চালিয়ে দিয়েছিল গান। তো যাই হোক এরম করতে করতে প্রায় অনেকটা রাস্তায় চলে এসেছি। এখন প্রায় রাত্রি 2-2:30 মতো বাজে। তো আমরা এখন পৌঁছে গেছি কোলাঘাটে। এদিকে দেখুন আহিরকে আমি দুটো জামা পরিয়ে এনেছিলাম, ভেবেছিলাম বাসে উঠে এটা খুলে স্যান্ডো গেঞ্জিটা পরিয়ে রাখবো। ও তো বাইরে বেরিয়েছে, ও স্যান্ডো গেঞ্জি পরবে না। ও তো সকালেই বলে দিয়েছে যে সব ভালো জামা পরে যাবে, সেই জন্য ও কিছুতেই জামাটা খোলেনি। গরম ছিল সেদিনকে ভালোই, কিন্তু তবুও সেই জামাটা খোলেনি, ওটাই পরেছিল। অনেক চেষ্টা করেছিলাম কিন্তু কিছুতে ওকে খোলাতে পারিনি। কোলাঘাটে পৌঁছে গেছি। কোলাঘাটে নামার পর যারা বাস ছেড়েছিল সেই দাদারা আমাদেরকে, এই যে বাচ্চাদেরকে একটা করে ক্যাডবেরি, আমাদেরকে একটা করে বিস্কুটের প্যাকেট, এই যে এই বিস্কুটের প্যাকেট আর একটা করে জলের বোতল দিয়েছিল। আমরা সেটাই বসে ক্যাডবেরিটা খেয়ে নিল। তারপর আমরা রাত্রিবেলা একটুখানি নিয়ে নিয়েছিলাম চা আর বিস্কুট খাচ্ছিলাম। ওর পাপা কিছুই খায়নি। তো এখানে প্রায় 1 ঘন্টা মতো গাড়ি, আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা মতো দাঁড়িয়েছিল বাসটা, অনেকক্ষণই ছিল। কোলাঘাটে আমরা এদিক ওদিক একটুখানি ঘুরেও দেখছিলাম। তারপর লাস্টে আমরা একটা জিরা কোল্ড ড্রিঙ্কসের বোতল কিনে নিয়ে তারপরে বাসে উঠে পড়েছিলাম। সারা বাসটায় আমরা যখন থেকে গাড়িতে উঠেছি তখন থেকে একটু আমি শুইনি। তো আর সারা রাস্তা বসে বসে গান শুনেছি। আর দেখুন চাঁদের আলোটা কি সুন্দর লাগছে মেঘের আড়ালে। আজকে প্রায় অনেক দিন পর এই ভোরটাকে দেখলাম, অনেক দিন পর ভোরটাকে অনুভব করলাম। যদিও সকালে উঠি, কিন্তু এত ভোরে তো আর এইরকম একদম রাত থেকে সকাল হয়ে যাওয়াটা সেটা তো আর দেখা হয় না। তো এই দেখুন আমরা দীঘায় পৌঁছে গেছি। আজকের ব্লগটা এই অবধিই থাকলো। সকাল সকাল সমুদ্রের জলটা খুবই সুন্দর লাগছে। তো যার যার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন আর লাইকটাও দিতে ভুলবেন না। তো আজকের মতো টাটা।